বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গতকাল চট্টগ্রাম সিটি কলেজে একটা ঘটনার মধ্য দিয়ে আমরা ছাত্র সমাজের রাজনীতিতে অনেকটা উত্তপ্ত সময় দেখতে পারতেছি। গুপ্ত শব্দটা বললেই শিবিরের প্রচন্ড আকারে খারাপ লাগে। প্রচন্ড আকারে খারাপ লাগার একটাই কারণ, তারা আসলেই গুপ্ত। এদেরকে গুপ্ত বলা আমি মনে করি সাধারণ বাঙালির নৈতিক দায়িত্ব। যেখানেই দেখবেন গুপ্ত বলবেন, কেননা যারা গুপ্ত থাকে তারা কিন্তু সমাজের এবং দেশের ক্ষতি করে। প্রত্যেকটা মানুষেরই কিন্তু আশেপাশে কিছু গুপ্ত শত্রু থাকে। প্রকাশ্য শত্রু যতটা না ক্ষতি করতে পারে, গোপন শত্রু তার থেকে বেশি ক্ষতি করতে পারে। তাই আমি মনে করি যারা গুপ্ত রাজনীতি করে তারা এই দেশের ক্ষতি করার জন্যেই গুপ্ত রাজনীতিটা তারা করে। আর এই বাংলাদেশটার জন্য শিবির এমন কোনো কিছু করে নাই যে তাদের কথা মতো আমাদের বাঙালিদেরকে চলতে হবে। এই শিবিরকে আমরা রাজনীতি করতে দিছি, সেটাই তাদের বিশাল বড় একটা পাওয়া। তাদের বাংলাদেশের মাটিতে শিবির যে রাজনীতি করে, সেটাই তাদের অনেক একটা বেশি পাওনা মনে করেই মাথা নিচু করে রাজনীতি করা উচিত বলে আমি মনে করি। কারণ আপনারা কি এই দেশটার ভালো চান? যদি ভালো চান তাহলে প্রকাশ্যে রাজনীতি করেন। আপনাদের নিজস্ব আদর্শ কি সেটা জাতির সামনে তুলে ধরেন। আপনারা যুবলীগের লুঙ্গির নিচে থাকেন, আপনারা ছাত্রলীগের লুঙ্গির নিচে থাকেন, হেলমেটের নিচে থাকেন, গুপ্ত থেকে আপনারা রাজনীতি করতে চান। আসলে আপনারা কোন আদর্শ লালন করেন? ছাত্রলীগের আদর্শ লালন করেন, নাকি শিবিরের আদর্শ লালন করেন, নাকি পাকিস্তানের আদর্শ লালন করেন, নাকি গোপনে গোপনে আবার ভারতের রয়ের আদর্শ লালন করেন? এটা আমরা বাঙালি হিসেবে ক্লিয়ার শিবিরের কাছে জানতে চাই। এটুকু যতক্ষণ আমরা বাঙালি জানতে পাবো না, ততক্ষণ পর্যন্ত তাদেরকে গুপ্ত বলবো, বলতেই থাকবো। কারণ শিবির আসলেই গুপ্ত। তাদেরকে গুপ্ত বলা প্রতিটা বাঙালির নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি। ওপেন শত্রু থেকে যখন গোপন শত্রু বেশি ক্ষতি করে, তেমনি প্রকাশ্যে যারা রাজনীতিবিদ তারা দেশের ক্ষতি করবে না। তারা দেশকে নিয়ে পলিসি মেকিং করবে, দেশকে নিয়ে চিন্তাধারা করবে, দেশের জনগণের কিভাবে উন্নয়ন করা যায় সেগুলো নিয়ে চিন্তাধারা করবে, গবেষণা করবে। আর যারা গোপন থেকে রাজনীতি করতে চায়, গুপ্ত হিসেবে রাজনীতি করতে চায়, তারা গোপনে দেশকে ধ্বংসের প্ল্যান করতেছে, নাকি দেশের ক্ষতি করার প্ল্যান করতেছে, নাকি দেশের সাধারণ জনগণের ক্ষতি করার প্ল্যান করতেছে, আমরা সাধারণ জনগণ কি বুঝবো? তাই আমি মনে করি কোনো গুপ্তকে এই দেশে রাজনীতি করতে দেওয়া হবে না। যেখানেই গুপ্ত দেখবেন তাদেরকে গুপ্ত বলবেন, তাদেরকে বলবেন গুপ্ত থেকে বের হয়ে এসে নিজস্ব আদর্শে রাজনীতি করেন, এবং আপনারা কোন আদর্শে রাজনীতি করতে চান, আপনাদের প্ল্যান পলিসি কি, সাধারণ জনগণের সামনে উন্মুক্ত করে দেন। দেখেন, জামাত এবং শিবির এই বাংলাদেশের সাধারণ জনগণের জন্য কোনো কিছু দিতে পারুক কিংবা না পারুক, তারা আমাদের সামাজিক যোগাযোগের মাধ্যমে কিছু বট বাহিনী দিছে এই স্বাধীন রাষ্ট্রের স্বাধীন নাগরিকদের গালিগালাজ করার জন্য। আমি মনে করি তারা প্রকাশ্যে মুখে যেটা বলতে পারে না, তারা বট বাহিনী দিয়ে এই দেশের মানুষকে গালিগালাজ করে। কেন আমরা 1971 সালে তাদের পক্ষ নেই নাই বা তাদের পক্ষে যাই নাই? আমরা কেন পাকিস্তান থেকে আমরা দেশকে স্বাধীন করলাম? এই যে একটা তাদের মনের ভিতরে একটা জ্বালা আছে, এই জ্বালাটার স্বাদ মিটানোর জন্য তারা গুপ্ত সেজে অনেক ধরনের কাজকর্ম করে, ধরা পড়লে বলে না এটা আমরা করি নাই। তারা একটা ইসলামীর আদর্শে রাজনীতি করে, এটা তারা মুখে মুখে বলে। আদতে এরা বাংলাদেশের মুসলমানকে তাদের ঈমান নষ্ট করার প্ল্যান গোপনে গোপনে করতেছে, বিধায় তারা গুপ্তভাবে রাজনীতি করে। তাই আমি মনে করি সাধারণ জনগণ গুপ্তকে বয়কট করুন, জামাত এবং শিবিরকে চিরতরে রাজনীতির থেকে বয়কট করুন। নয়তোবা তাদেরকে প্রকাশ্যে এসে তাদের নিজস্ব আদর্শটাকে ওপেন করে রাজনীতি করতে বলুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।